রথ যেতে না যেতেই ব্যাস আগের অবস্থাতেই ফিরে আসলো। একদম চারিদিকে রোদ খা খা করছে আর বৃষ্টি কোথায় চলে গেছে। আর যে কটা দিন রথ ছিল, মানে এই একটা সপ্তাহ, এই কটা দিন টানা বৃষ্টি হয়েছে। সকালবেলায় রোদ দিচ্ছে, তো বিকেলবেলায় মেলায় যাওয়ার সময় প্রতিটা দিন বৃষ্টি, দুপুরবেলায় বৃষ্টি, সন্ধেবেলায় বৃষ্টি, শুধুমাত্র সকালবেলার দিকটা একটু ছেক দিচ্ছিল। ভাবো তাহলে, মানে কোনো কোনো সময় বৃষ্টি আমাদের প্রয়োজন হয়, কিন্তু সেই সময় বৃষ্টি হয় না, কিন্তু এই রথের সময় মাস্ট বৃষ্টি হবেই। তো যাকগে, বৃষ্টি মনে হচ্ছে চলে গেছে আমাদের ছেড়ে। এই দুটো দিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, প্রচণ্ড, সেই ভাদ্র মাসের খাখা রোদ বলে না, ঠিক সেরকম। আবার হয়তো নামবে, কিন্তু দেখো এই যে মেলা, মেলা তো আর থাকলো না, মেলায় ঘোরাটাও আমার হলো না। আর কি করা যাবে, এই দুঃখ আমি কোথায় রাখবো। কোনো বার আমি রথের মেলায় ঠিক করে ঘুরতে পারি না, বা কিছু কেনাকাটা করতে পারি না। এবছর কত ইচ্ছে ছিল ছেলের জন্য কিছু খেলনা কিনবো, সব খেলনা পূরণ হয়ে গেছে। মেলায় গিয়ে কটা খেলনা কিনবো, আমার কিছু জিনিস কিনবো, ব্যাস, আর কি হয়ে গেল। আর সকালবেলায় উঠেই এতগুলো জামা কাপড় কিন্তু কেচে ধুয়ে দিয়েছি, কারণ সকালের রোদটা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগলে ভালো মতন শুকিয়ে যাবে, তাই সকাল সকালই কেচে দেওয়া আর কি। আর এদিকে আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে, ওর বাবা কিন্তু চলে গেছে কাজে। আর আমি এই ছাদটাকে এখন ঝাড় দিয়ে নেব, কারণ ওই যে পাতাগুলো কাটে আমার বর, কেটে কেটে দেয়, তো সেইগুলো ওইভাবেই ফেলে রেখে দিয়েছে। না, ও সবসময় এরকম অপরিষ্কার রাখে না, ও পরিষ্কারও রেখে দেয়, কিন্তু এগুলো পড়া রয়েছে দেখলাম, তাই আমি ছাদটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। নাহলে ওই বেশিরভাগ ছাদটা ঝাড় দেয়, কারণ টবগুলো সরিয়ে সরিয়ে তো আমার পক্ষে সম্ভব নয় ছাদটা ঝাড় দেওয়া, তাই এখন ওই করে। তো আমি ভাবলাম যে সকালবেলায় ছেলে ঘুমোচ্ছে, হাতে যতক্ষণে সময় রয়েছে, তাহলে এই কাজটা করেই নিই। তো ওই জন্যেই আর কি, মানে জামা কাপড় মেলতে এসে ছাদটাকে ঝাড় দিয়ে দেওয়া। আর এদিকে চাল কুমড়ো গাছ তো কেটে ফেলেছে আমার বর, রাগের চোটে কেটে ফেলেছে। আমিও বললাম, দাও তো, কেটে দাও তো, কিছু হচ্ছে না, শুধুমাত্র গাছটা হয়ে রয়েছে আর হলুদ হয়ে রয়েছে পাতা, তার মানে বোঝা যাচ্ছে গাছ আর নেই। তো কেটে দিয়েছে। আবার সাইড দিয়ে একটা আবার ওই চাল কুমড়ো গাছ উঠছে। জানো, তোমাদের একটা কথা বলি, আমাদের বাড়ির থেকে যারা যারা চাল কুমড়ো গাছ নিয়ে গেছে, মানে বেশি না, 2টো করে নিয়ে গেছে কিন্তু, আর আমরাই বরং 4টে মতো রেখেছিলাম। আমার দিদির বাড়ি, আমাদের পাড়ায় 2-3 জন নিয়েছে। বিশ্বাস করবে, সবার বাড়িতে অনেক 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 চাল কুমড়ো হচ্ছে, শুধু আমার বাড়িতেই এরকম অবস্থা, চাল কুমড়ো আর হলো না। ঝাঁটাটাকে ইগনোর করো, আমি এখন ঝাঁট দেবো বলে ব্যালকনিতে আসলাম নিচ থেকে ঝাঁটা নিয়ে। তার আগে তো পুরো কী বলে, ছাদটাকে ঝাঁট দিয়ে দিয়েছি। তবে আগে যেমন 2-1টা টব ছিল, তো 2-1টা টব সরিয়ে সরিয়ে ঝাঁট দিতে পারতাম, এখন না আর পারি না গো, মানে চাকাতে পারি না। তো যাকে, আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে সবাইকে জানাই, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি। ছেলে ঘুমাচ্ছে আর মা হচ্ছে কী করছে, ও আলু ধুচ্ছে, মা আলু ধুচ্ছে, আর আমি ঝাঁটা নিয়ে চলে আসলাম হচ্ছে ব্যালকনি দিয়ে, সিঁড়ি দিয়ে ঝাঁট দেবো বলে। ঘর বারান্দা ঝাঁট দিয়ে সিঁড়ি পর্যন্ত এসছি, তো ভাবলাম একবারে পিঁপড়ের লাইন, ঠিক আছে আমাদের এই পিঁপড়ে, কি বলবো, যেদিকে তাকাই সেদিকেই পিঁপড়ের লাইন চলতে থাকে। তো ঝাঁটা নিয়ে আসলাম হচ্ছে ঝাঁট দেবো ব্যালকনিতে, আর আমার বর চলে গেছে কাজে। সকালবেলায় আপাতত এই হচ্ছে আপডেট। চোখে প্রচণ্ড ঘুম, কিন্তু ঘুমোলে চলবে না। ওই 2টো দিন বেলা করে উঠতে উঠতে আমার এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে যে আমার মানে চোখে ঘুম থাকছে। আগে যেমন 7টা 7:30 উঠে পড়তাম, আর এখন মানে সে চোখ থেকে ঘুমই সরতে চায় না। ওই জন্য সকালবেলায় ছেলেকে খাওয়ালাম আর একবারেই উঠে পড়লাম, আর আমি শুইনি ছেলের পাশে। তবে ছেলে জেগে থাকলে তখন আবার ওকে একটুখানি, মানে ওর পাশে না শুলে ও ঘুমোতে চায় না, তো এই জন্য আমার দেরি হয়ে যায়। তো আজকে দেখলাম না, ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমি ভাবলাম না, উঠে পড়ে কাজগুলো সারি। তো এই হচ্ছে ব্যাপার, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা।
দেখো এমনি এই গদির মধ্যেও হাঁটতে পারে বলো তো? দেখো 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 শুধু ও এখন এই বাবাই ও এখন এই গদির মধ্যে হাঁটবে, ভাবা যায়? এমনি টলমলো করে হাঁটে, তার মধ্যে আমাদের এই গদি পা দিলেই ডেবে যায়, আর এর মধ্যে উনি হাঁটছে। আর এই যে এখানে নিলাম হচ্ছে লেবু জল, কি বাজে খেতে। কটা দিন স্কিপ করে গেছিলাম, প্রায় 15-20 দিন, 1 মাস খাচ্ছিলাম না, আবার খাচ্ছি। এটা কে? হ্যাঁ কে এটা? যাও 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 তাড়াতাড়ি। ও এখন ওইদিকে দেখেছে, ওইগুলো নেবে। এদিক বললাম না, বাটি ঘটি ও নেবে। এবারে ওইটা ওই যে দুমদাম আওয়াজ করবে, দেখো কি আনন্দ পায়। দেখো তুমি কি রান্না করবা? হ্যাঁ কারেন্ট আসছে আর যাচ্ছে। সুজি দিয়ে বৌদি করেছে মিষ্টি, এখনও টেস্ট করে দেখিনি, গরম গরম রয়েছে, তো খেয়ে জানাবো কেমন হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তোমায় দেবো না, এটা বড়দের খাবার। হ্যাঁ এটা বড়দের খাবার। ও হাম্পি দেবে দেখো, হাম্পি দেওয়ার জন্য অমন করছে। এটা বড়দের খাবার তো, এটা ছোটরা খায় না। হ্যাঁ এটা ছোটরা খায় না, এটা খায় না ছোটরা, এটা দিদুন খাবে আর মা খাবে, ঠিক আছে? হ্যাঁ তুমি জল নিয়ে খেলো। বৌদি কাজে গেল, ঘরে গেল, তোমাকে দিতে গেল। চলো সকালবেলা আগে একটা খাই, খেয়ে নিয়ে তারপর আবার রান্না করি। ও মা কি করবো তাহলে? কি মাছ? ইয়েটা বেশি আছে না, পাবদা, এই পাবদা বলছি, পাঙাশ করি। হ্যাঁ পাঙাশ অনেক কটা আছে। হ্যাঁ পাঙাশ করি, প্রত্যেক আলু দিয়ে ঝোল হবে আর থোর ভাজা করব। এই পাশের বাড়ির কাকু হচ্ছে থোর দিয়েছে, থোর ভাজা করি আর পাঙাশ আলু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করি, ভালো লাগবে তাই না বাবা? অনেকদিন পাঙাশ খাওয়া হয় না, পাঙাশ করা হোক আজকে। হাম হাম করলে তো হবে না, সবকিছু তোমাকে হাম হাম করালে চলবে না। চলো হ্যাঁ ছেলেকে খাওয়ানো হলো, এখন মা ওকে ঘুম পাড়াচ্ছে, আর দিকে দরজাটা দিয়ে যাই, কারণ এখন তো আমি রান্নাঘরে যাব। আর এই যে খেলনার গামলা, মাছ নামিয়েছি, পাঙাশ মাছ করব। ভাতটা বসিয়ে ছেলেকে আগে খাইয়ে নিলাম। চলো দরজা দিয়ে দিই। ছাদে যাওয়া হয়নি, জামা কাপড়গুলো রয়েছে, টয়লেট করেছে এটাতে। দেখো ভাত ফুটছে। আজকে দুটো রান্নারই বর ভীষণ প্রশংসা করেছে, মানে সকালবেলা করেছিলাম এই পাঙাশের তরকারিটা, ভীষণ পছন্দ করেছে, ইভেন আমারও ভালো লেগেছিল। আর রাত্রিবেলায় বাড়ি ফিরে করেছিলাম চিকেন, কারণ আজকে আমরা গেছিলাম কার্তিক পিয়ালির বাড়ি। তোমরা ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে। ছেলে স্নান হয়ে গেছে, এখন ওকে খাওয়াবো, 10টার ঘুমটা দেয়নি, ওই জন্য এখন খাইয়ে দিয়েছি, মানে দেবো আর কি। খাবার নিয়ে আসলাম, আর এদিকে ওর দিদুনের খাবার বেড়ে দিয়েছি, ওর বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, এখন দিদুন খাবে আর এই যে সোনা পাপা খাবে। জল এনেছো? চলে আসো, নাও এবার খাওয়া দাওয়া করে নাও, দেখি কে আগে ফার্স্ট হয়। ও আবার বলছে কি, ওটা কি?
দিদুনের খাবার দেখছে আবার ওর খাবার দেখছে। দিদুনের খাবার না, দেখো কিরকম পাজি, দেখো ওর বাবা যখন খেয়ে দিয়ে গেল ওর বাবার কাছ থেকে কিন্তু খেয়েছে, তখন ভাত খেয়েছে একটুখানি, ওর বাবার কাছ থেকেই বেশি খায়। আসো আসো, দিদুনের মতন খা, তুমি আসো তাড়াতাড়ি। কে আগে খায়? হ্যাঁ দেখি কে আগে খায়। ও বাবা, দেখি তো আমার বাবাই ফার্স্ট হয়ে যাবে। মা ও মা ও মা, ওটা কি হচ্ছে? দেখো হয়ে যাবা শোনা, পড়ে যাবা কিন্তু ওইভাবে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, যেহেতু সকালবেলা ঘুমোইনি তাই এখন ওই 12টা 10 মতো বাজে, এখন ঘুমটা বেশ ভালোই হবে। তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, আর কষ্টও হয়নি ঘুম পাড়াতে। এদিকে 2টো বেগুনের চারা রয়েছে, পোতাই হচ্ছে না, ভাবলাম এটা পুঁতে দিই তারপর স্নানে যাব। আর ওদিকে মা কিন্তু রসুন ছাড়াচ্ছে, মা আসলে রসুন এক জায়গায় মানে ছাড়িয়ে রেখে দেয়, তো সেটা করছে। আর আমি এদিকে গাছটাও পুঁতে দিলাম। জানি এই দুপুরবেলা পুঁততে নেই, সকাল বা বিকেলবেলা পুঁততে হয়, কিন্তু কিছু করার ছিল না, ওই যে পোতাই হচ্ছে না, এই জন্য ভাবলাম যে তাহলে আমি এখানটায় পুঁতে দিই। স্নান করে চলে আসলাম, আর একটা পার্সেল চলে আসলো সাথে সাথে, তো কি আছে জানি না, পরে দেখে তোমাদের সাথে শেয়ার করব কেমন। আর তোমরা দেখলাম প্রচুর পরিমাণে এই বেডশিট 3 পিসগুলোর লিঙ্ক চাইছো, আমি কিন্তু তোমাদের সাথে এই লিঙ্কগুলো কমিউনিটি পোস্টে শেয়ার করছি, তো তোমরা ওখান থেকে দেখে নিও কেমন। আর এই হেয়ার ফল আমি কি যে করব, সারা বাড়ি জানো না এত চুলে ভর্তি হয়ে থাকে, আমি শুধু হামু দিয়ে সেই চুলগুলো কোরাতে থাকি, এরকম প্রচুর চুল জমে গেছে। আবার আমি যেদিনকে চুল দিয়ে আবার কোনো কিছু কিনবো তারপর তোমাদের সাথে শেয়ার করব। অবশ্য চুলটাও অনেকটাও বড় হয়ে গেছে, আসলে কিছু করা হয় না, আগে যেমন এটা ওটা সেটা কত কিছুই না করতাম, চুলটা ভালোও ছিল, এখন তো কিছুই করা হয় না, ইভেন আমি যে একটু হেয়ার অয়েল ম্যাসাজ করব সেটাও করতে পারি না। এই হচ্ছে আমার দুপুরবেলার খাবার, ঠিক আছে, চলো খেয়ে নি। এই যে জলের বোতল, এই জল মেপে মেপে খাওয়া কটা দিন ধরে হচ্ছে না, আর আমার বর যে কি বক বক করে কি বলবো আর কি। চলো, এদিকে বাজে হচ্ছে ঘড়িতে 3:45, এখন ছেলেকে রেডি করাবো, আমরাও রেডি হব। ওর বাবা এখনই কাজ থেকে আসলো, যাব হচ্ছে কার্তিক পিয়ালির বাড়িতে। মন্দিরে একটু আগে ফোন করলো, বললো 10 মিনিট পরে বেরোচ্ছে, তো ওর আস্তে আস্তে আমাদের এদিকে হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখি সোনা পাপার জন্য কি জামা বার করি, আমি তো বার করবো, আবার ওর বাবা এসে বলবে যে না এটা না ওইটা পলাও, বাবা এসে বলবে এটা না ওটা পলাও। এটা তো বার করলাম, এটা পাপা নতুন জামা, ওটাই পরো। চলো ছেলেকে আগে রেডি করিয়ে দিই, তারপরে আমি রেডি হয়ে ওদিকে ওর বাবার কাছে গা ধুতে। দেখো আমরা বেরোনোর আগে এই 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 আবার ওঠ, আবার ওঠ 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 ওঠ, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। আমরা বেরোনোর আগে এই যে হাঁটা জুড়েছে, হাঁটা জুড়েছে, ওরে বাবালে ওরে বাবালে ওরে বাবালে, হেঁটে হেঁটে চলে এলো রে, হেঁটে হেঁটে চলে এলো, ওরে বাবালে ও স্টপিস স্টপিস, এখানে স্টপিস দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা জুতো পরে একা একা ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। দেখো দেখো দেখো, দিদুনকে নেব না বাবা, দিদুনকে নেব না, এই যে দিদুন যাবে না, টাটা টাটা টাটা, চলো আমরা যাই, চলো তাড়াতাড়ি, বাবাকে ডাকো ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো। এরকম বলটা শরীর রাখো, পায়ে মায়ে লাগবে, পরে ধরে যেতে হবে। চলো ওদিক দিয়ে বেরিয়ে গেছে, হাসছে বললো, ব্যালকনিটার তালা দিয়ে দিই। গেলাম, হ্যাঁ তো দেখো যাচ্ছে, দেখো আস্তে 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 আস্তে, ওর আগে তস হয়েছে না, ও হচ্ছে যাবে যে
আমাকে আমি তো কোথা যাই বাবা বলছে ভ্রুম 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 ভ্রুম। ওই দেখো ওই দেখো। তো এই যে বাড়ির সামনে থেকে একদম উঠে পড়লাম গাড়িতে। তো চলো, আর সোনা পাপা দেখতে পাচ্ছ মানে একটা হাত আমার গায়ে আর একটা হাত ওর বাবার গায়ে দিয়ে বসে রয়েছে। আর যে সামনে মন্দিরা সোমনাথ রয়েছে, একদিন ধরেই ওরা যাওয়ার কথা বলে, যাওয়াই হয় না। তবে সত্যি কথা মন্দিরাদের জন্যই যাওয়া হচ্ছে। তো মিষ্টি তো নিতেই হয়, প্রথমবার যাচ্ছি তো নিয়ে নিলাম আমাদের এখান থেকেই। ওদিকে ছেলে পিয়ালির কোলে রয়েছে। আমার ছেলে তো জানোই সবার কোলে যায়, কোনো কোল বাছি নেই। হ্যাঁ সিরিয়াসলি ও কোল বাছ নেই, ও সবার কোলে যায়। তুমি নাও, নিয়ে যদি 10 মিনিট ঘুরিয়েও আনো কান্নাকাটি করবে না, ঘুরে চলে আসবে। চলো একটু বসি, ওর ওপরের ঘরগুলো দেখে আসলাম, বেশ ভালো হয়েছে। মাথার এই কালো টিকাটা খুব সুন্দর, তো লাভ করে দিয়েছে। ডিজাইনটা দেখেছো? লাভ ওই যে লাভ করে দিয়েছে। ও আমি দেখি ও ওইভাবেই পড়ে সব সময়। কি হচ্ছে, নামবে ও এখন তুমি ধরো, ওই যে ওইগুলো একটু টানাটানি করবে, এইগুলো করবে। কার বাড়িতে এসছে আর আসার সাথে সাথে কি দিচ্ছে দেখো। আগে শরীরটা ঠান্ডা করে। আর আমার পাপা সারা বিছানা করছে, আর এদিকে পুতুল রয়েছে, সেই পুতুলটা দেখে খালি এই ধারে চলে আসছে। পাপা এবার দেখছে মাথায় কি দিচ্ছে। আমরা চলে আসলাম ওর দোতলাতে, নতুন ঘর করেছে আর এদিকে নতুন খাট দিয়েছে ওর বাপের বাড়ি থেকে, বেশ ভালো হয়েছে। আর দেখো কত খুশি মনে দেখাচ্ছে না, যে দেখো এই ঘরটা, এটা জানলা বসানো হয়েছে, এটা বক্স জানলা, এই খাটটা বাপের বাড়ি থেকে দিয়েছে, বেশ ভালো লাগছে। মানে ওর যে কতটা আনন্দ হচ্ছে এটা আমি বুঝতে পারছি, যে কতটা খুশি হয়ে আমাদের বলছে। যে যখন আমি নতুন বাড়ি করি তখন আমি সবাইকে বলতাম যে দেখো না আমি এটা করেছি, ওটা হয়েছে, এইভাবে করেছি। তো ভীষণ খুশি হয়ে আমাদের দেখাচ্ছে যে দেখো রিয়াঙ্কা দি এটা হয়েছে, মন্দিরা দি এটা করেছি, এরকম। তা আমি আবার বললাম যে এই যে স্লাইডারটা একটু বাইরে থেকে দিতে পারতে, যে যেমন আমাদের দেওয়া রয়েছে বক্স জানলাটা ব্যবহার করা যায়। ও বলল যে গাছ লাগাবে, সেই জন্য এটা একদম ঠিকঠাক। আর এদিকে ওদের ওয়াশরুম হবে, পুরো এখনও কাজ করবে না, পরে করবে বললো আস্তে আস্তে। স্বাভাবিক, একটা বাড়ি পুরো একবারে কমপ্লিট করা কখনোই সম্ভব হয় না। আমাদেরও যেমন পরিস্থিতি দেখতেই পাচ্ছ, এখনও কত কিছু বাকি রয়েছে। মানে ঘরে ইট বালি সিমেন্ট দিয়ে করলেই হলো না, তার বাইরে এই যে ঘরটাকে সাজাতে গেলে এটা হচ্ছে গহনা পরানো, তাই না? আমার কাছে তো তাই মনে হয়, যে গয়না পরানো যেমন হয় যে একটা মেয়েকে, ঠিক তেমনভাবে এই বাড়িটাকে মনের মতন করে সাজানো যায়। মন্দিরা তো তাও এর আগে এসছে 2-1 বার, আর আমি তো প্রথমবার আসলাম, সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আর এই ছাদটা আসলাম, বেশ খোলামেলা, ভালো লাগছে, বেশ চারিদিকে গাছপালা, বাড়ি ঘর। পছন্দ হয়েছে? এসে আগে নজর পড়েছিল এই পুতুলটার দিকে। পুতুলটা দেখি দাও বাবা, দেখি দাও পুতুলটা কেমন, দেখি দাও। এই দেখো, এই যে বাবা, এই যে পুতুল। এই দেখো কত কিছু নিয়ে এসছে, আর আমরা এখন এটা থেকেই খাবো, কারণ অনেকগুলো নিয়ে এসছে, আমরা খাবো না, ওরা খাবে আমাদের সামনে বসে। আর এটাই ভালোবাসা বাড়ে, সত্যি সত্যি। ওই যে ওইটাই ওরা দুজন খাবে, আর এইটাই আমরা দুজন খাবো। আর এ নিয়ে যে দেখো এইটা, ও নিয়ে এখন এটা খেলছে। এটা বলো না, চলো। না বাবা,
হ্যাঁ, অষ্টমী পর্যন্ত যদি বিক্রি হয় তাহলে নবমীর দিনই একদিন বেরোই। আমরা ইয়ের দিকে যাই, তাহেরপুরের দিকে ঠাকুর দেখতে। হ্যাঁ, আমরা গত বছর গেছিলাম কিন্তু দেখতে পারিনি, জানো আমরা গেছিলাম 2-3টে, তাও ভিড়। মনে আছে মন্দিরা তাহেরপুরে? এত ভিড়, বাইকই নিয়ে যেতে পারছিলাম না, রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল। আমরা বাইক নিয়ে গিয়ে গ্যারেজে বাইক রেখে তারপরে হেঁটে ও, প্যান্ডেলগুলোতে হেঁটে টাটা টাটা আবার আসতে। তুমিও যেও। বাড়িতে এসে আগে সোনা পাপাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিলাম, তারপর এই যে রাত্রিবেলার রান্না। বর আসার সময় বলল যে রাত্রিবেলা একটু গরম গরম ভাত আর চিকেন কষা করো তো, তাই বরের আবদারে আজকে বানিয়ে নিলাম চিকেন। এটাও বললাম না তোমাদের যে এই রান্নাটাও বেশ ভালো হয়েছিল, মানে অনেকবার প্রশংসা করেছে। আর এদিকে আমাদের জন্য ভাত করছি, কারণ গরম গরম ভাত আর চিকেন না হলে ভালো লাগে না। রুটির সাথে জানি না আমার কেন ভালো লাগে না, তবে ভাতের সাথে বেশি ভালো লাগে। তবে রুটিটা করতেই হবে, কারণ রুটিটা মা খাবে, আর সকালবেলায় হচ্ছে আমার বর খেয়ে কাজে যাবে, আর ছেলেও খাবে, তো তার জন্য রুটিটাও করতে হবে। তো এদিকে গরম ভাত মাংস বেড়ে নিয়েছি, আর এটা মায়ের জন্য খাবার বেড়ে নিয়েছি। তো এইভাবেই আজকে দিনটা কাটলো। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো থেকো সবাই, টাটা।